आफ्टरनून বন্ধুরা, চলে এসেছি আজকে ছোট্ট মিনি থালি। কেন আমি বাচ্চা তেলে বাচ্চা মেয়ে, ওই জন্য আমি অল্প তাবো। বলেন কি, অনেক বেলা হয়ে গেছে, তাই জন্য ভাবলাম যে অল্প খাবার নেব। তাও পুঁই শাকের ঘন্ট, চিংড়ি মাছ দিয়ে শুশনি শাক ভাজা, ইলিশ মাছ আমার মতো ভেঙে গেছে, আচ্ছা কচুর শাক ছোলা দিয়ে কুদরি আলু ভাজা, আর বা তাহলে তোলে এত তোমরা তবে कहना क्या चाह रहे हैं भैया आप? শুরু করা যাক। এতগুলো শাকসবজি দিয়ে খেতে খেতে না ভাতটাই খেতে পারি না আমি। যতদিন সিজন চলবে ততদিন ইলিশ মাছ চলবে। আমি যেটা খাবো সেটাই দেখাবো, না খেতে পারলে বলে দেবো, কিন্তু ওই সাইড দিয়ে ব্যাকগ্রাউন্ড কেটে দেবো, কেটে জুড়ে দেবো, সব আমার দ্বারা হবে না। তাতে আমার কম ভিউ হয়, তো জিনিস নষ্ট করতে চাই। আজকে মাছটা খুব একটা টেস্ট নেই। চিংড়ি মাছ শাক করেছিল। তাহলে আজকে আমার দুপুরের লাঞ্চটা আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব। আর আজকের যেটা টিপস হচ্ছে, আপনারা ফ্রিজের ভেতর এবং বাইর যদি আপনারা ক্লিন করতে চান, একটা বাটিতে 1 কাপ মতো জল নেবেন, ওর মধ্যে হোয়াইট ভিনিগার আপনারা 3 থেকে 4 চামচ দিয়ে দেবেন, 2 চামচ আপনারা স্যানিটাইজ দেবেন, ভালো করে ওটাকে মেশাবেন। মিশিয়ে যে কোনো একটা কটনে বা আপনি ওই রুমাল ব্যবহার করতে পারেন, রুমালের মধ্যে নিয়ে ভালো করে নিগড়ে ভালো করে ক্লিন করবেন। আবার প্লেন জলে ভালো করে ক্লিন করে দেবেন, দেখবেন একদম পুরো ঝাঁচকচকে, কোনো গন্ধ থাকবে না, আর খুব সুন্দর পরিষ্কার হয়। শুধু এটা কেন, আপনারা গ্যাস স্ল্যাবের ওপরও পরিষ্কার করতে পারেন, যেগুলো টাইলসগুলো আছে বা গ্যাস ওভেন সমস্ত কিছু পরিষ্কার করতে পারেন, দেখবেন কেমন লাগে। তবে আমার টিপসটা, আমার লাঞ্চটা আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।